গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 10th জুন 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। 2025 ফরাসি ওপেন টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে কে জিতেছে? তো দেখো, এক্ষেত্রে কার্লোস আলকারাজ এবারে জিতেছে 2025 ফরাসি ওপেন টুর্নামেন্টে। কার্লোস আলকারাজ স্পেনের টেনিস প্লেয়ার, ইটালি টেনিস প্লেয়ার জনিক সিনারকে হারিয়ে এটা জিতেছে। আর 2025 অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ একক বিভাগে সেখানেও কিন্তু জনিক সিনার জিতেছিল। ফ্রেঞ্চ ওপেন কার্লোস আলকারাজ স্পেন, আর কোকো গফ আমেরিকার প্রথমবার ফরাসি ওপেন জয়, কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। ফ্রেঞ্চ ওপেন 2024 কার্লোস আলকারাজ ফ্রম স্পেন, ইগা সুইটেক পোল্যান্ডের ওমেন সিঙ্গেলসে। মে 2025 বিশ্বের ইতিহাস স্ট্র্যাটেজিকে, বিশ্বের ভূগোল যেগুলো রেলওয়ে স্পেশাল তোমাদের বানানো হয়েছে ইবুকস, এগুলো অলরেডি ইবুক সেকশনে অ্যাভেলেবেল, তোমরা এখান থেকে গিয়ে এগুলোকে কালেক্ট করতে পারো। আর আমাদের চ্যানেলের যত ফ্রি পিডিএফ আছে সেগুলো তারই পাশে ফ্রি নোট সেকশনে তোমরা পেয়ে যাবে। এছাড়া সাবজেক্ট স্পেসিফিক, এক্সাম স্পেসিফিক বিভিন্ন কোর্সেস রয়েছে। রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি ফাউন্ডেশন, ডাব্লিউবিপি, এছাড়া ডাব্লিউবি এসএসসি গ্রুপ ডি, গ্রুপ সির ব্যাচ তোমাদের স্টার্ট হচ্ছে 12th জুন থেকে। তোমরা এর আগে এখানে ভর্তি হয়ে যেতে পারো লাইভ প্রত্যেকটা ক্লাস প্রথম থেকেই অ্যাক্সেস করার জন্য। ওপরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে তোমরা ওই নম্বরে কনসাল্ট করতে পারো। নেক্সট, 2024 সালের মাতৃভূমি সাহিত্য পুরস্কার কে জিতেছে? মাতৃভূমি লিটারেরি অ্যাওয়ার্ড, এটা জিতেছেন সারা জোসেফ। মালায়ালাম লেখিকা 2024 সালের মাতৃভূমি সাহিত্য পুরস্কার লাভ করেছেন। এই পুরস্কারটা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত প্রতিভা রায় কোজিকোড়ে প্রদান করেছেন। 3 লক্ষ টাকার নগদ পুরস্কার, সনদপত্র তার সাথে একটা, আর এমবি দেবানের তৈরি ভাস্কর্য। কেরালা সাহিত্য একাডেমি পুরস্কার এটা। আলা হাইউডে পেনামাক্কাল কেরালা সাহিত্য একাডেমি পুরস্কারের সাথে 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 তিনি আলা হায়েডু পেনামাক্কাল নামের একটা পুরস্কারও পেয়েছিলেন। আলা হাইউডে পেন মাক্কাল, এটার জন্য, এটা তার উপন্যাস, এটার জন্য তিনি সাহিত্য একাডেমিও পেয়েছিলেন। এটাও পাশাপাশি তোমরা মনে রাখবে উপন্যাসটা, আলা হাইউকু পেনামাক্কাল। নিম্নলিখিত ভারতীয়দের মধ্যে কে সম্প্রতি ইউএসআইএসপিএফ গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড 2025 ভূষিত হয়েছে? কুমার মঙ্গলম বিড়লা। আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা। ওয়াশিংটন ডিসি ইউএসএ 2024 সালের ইউএসআইবিসি লিডারশিপ সামিটে পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কার মার্কিন এবং ভারতের মধ্যে অর্থনৈতিক আর কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে অবদানের জন্য প্রদান করা হয়। অরবিন্দ কৃষ্ণ আইবিএম আর সিইও, তোশিয়াকি হিগাশিহারা হিতাচির এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং সিইও। তারপরে উত্তরপ্রদেশ কোন আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর অধীনে বোধি যাত্রা আয়োজন করেছিল? মেকং গঙ্গা সহযোগিতা, মেকং গঙ্গা কোঅপারেশন। উত্তরপ্রদেশ সরকার একটা 6 দিনের বোধিযাত্রা আয়োজন করেছিল। এর লক্ষ্য ছিল বিশ্বব্যাপী উত্তরপ্রদেশের বৌদ্ধ ঐতিহ্যের প্রচার করা। 5টা এশিয়ান দেশের 50 জন প্রতিনিধি যাত্রায় অংশগ্রহণ করেছিল। এই অনুষ্ঠানটা মেকং গঙ্গা সহযোগিতা কাঠামোর অধীনে অনুষ্ঠিত হয়েছিল। এটা যৌথভাবে উত্তরপ্রদেশ পর্যটন বিভাগ এবং কেন্দ্রীয় বিদেশ মন্ত্রণালয় কর্তৃক আয়োজন করা হয়েছিল। এই যাত্রাটা রাজ্যের বৌদ্ধ সার্কিটের গন্তব্যস্থলগুলোর প্রদর্শনের উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল। এশিয়ান ফুল ফর্ম, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, হেডকোয়ার্টার জাকার্তা, ইন্দোনেশিয়া। 8 আগস্ট 1967 প্রতিষ্ঠিত হয়। 10টা ইন্দোনেশিয়া, মানে টোটাল মেম্বার 10টা রয়েছে। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এগুলো ছিল প্রতিষ্ঠাতা দেশ। ফিলিপিন্স, ভিয়েতনাম, মায়ানমার, ব্রুনেই, কম্বোডিয়া, লাওস এগুলোও ছিল তার সাথে সাথে। 2024 সালের ফ্রেঞ্চ ওপেন মহিলাদের ডাবলস খেলার শিরোপা জিতেছে কোন ইতালীয় জুটি? তবে এটা জিতেছে সারা এরানি এবং জ্যাসমিন পাওলিনি। সারা এরানি এবং জ্যাসমিন পাওলিনি উভয় ইতালি থেকে 2024 ফ্রেঞ্চ ওপেন মহিলাদের ডাবলস শিরোপা জিতেছে। তারা অ্যানা ড্যানিলিনা, রাশিয়ান বংশোদ্ভূত কাজাখস্তানি টেনিস প্লেয়ার, এবং আলেকজান্দ্রা ক্রুনিক, সার্বীয় পেশাদার টেনিস প্লেয়ারকে পরাজিত করে ফ্রেঞ্চ ওপেন মহিলাদের ডাবল শিরোপা জিতেছে। এটা তাদের একসাথে প্রথম ডাবল শিরোপা রোল্যান্ড গারোস
মুখ্যমন্ত্রী ফড়নবিস শিবাজি মহারাজের ড্যাশ রাজ্যাভিষেক বার্ষিকী স্মরণীয় করে রাখতে ভারত গৌরব যাত্রা ট্রেনের সূচনা করেছেন। তো এবারে 351তম শিবাজি মহারাজের মানে রাজ্যাভিষেক বার্ষিকী, শিবাজির রাজ্যাভিষেকের 351তম বার্ষিকী উপলক্ষে মুম্বাই থেকে ভারত গৌরব এক্সপ্রেসের যাত্রা শুরু করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। 6 দিনের এই ঐতিহ্যবাহী সফরে ছত্রপতি শিবাজি মহারাজের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখা হয়, যার মধ্যে রয়েছে দুর্গ, মন্দির, জাদুঘর। 6 দিনের ভ্রমণ পথে রায়গড় দুর্গ, শিবানী দুর্গ, প্রতাপগড়, পানাহালা, লালমহল, কসবা গণপতি মন্দির এবং শিব সৃষ্টি থিম পার্ক পরিদর্শন করা হবে। কোলহাপুরের ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ মন্দির এবং মহালক্ষ্মী মন্দিরের মতো ধর্মীয় স্থানগুলিও এই ভ্রমণের অংশ। তারপর সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী 2025 সালে ভারতের মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ রাজ্য কোনটা? সিকিম। 2025 সালের সিকিম ভারতের নারীদের জন্য সবচেয়ে নিরাপদ রাজ্য হিসাবে স্থান করে নিয়েছে একদম প্রথমে। এই অর্জন লিঙ্গ সংবেদনশীল নীতিমালার পদ্ধতিগত বাস্তবায়ন, শিক্ষার উপর জোর দেওয়া এবং অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থার ফলাফল। নারী শিক্ষার প্রচার, আইনি প্রয়োগকারী সংস্থা শক্তিশালী করা, সম্মান, কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা, এইগুলো রাজ্যের নেতৃত্বে এই ধরনের বিষয়গুলোতে মনোনিবেশ করা হয়েছিল। কমিউনিটি পুলিশিং, দ্রুত প্রক্রিয়া মানে অপরাধ দমন আর দ্রুত হস্তক্ষেপ। মহিলা সহায়তা ডেস্ক থানায় কার্যকর করার ব্যবস্থা করা হয়েছে, যেটা নারী আক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে সহায়তা করে। অ্যান্টি হ্যারাসমেন্ট ক্যাম্পেইন মানে হেল্পলাইন 109-এর সাহায্যে সাইবার নিরাপত্তা উদ্যোগ এবং প্রযুক্তিভিত্তিক নিরাপত্তা প্রদানের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। মহিলাদের জন্য শীর্ষ 10টা নিরাপদ ভারতীয় রাজ্য যদি আমরা দেখি, 1 নম্বর হচ্ছে সিকিম, যেগুলো সম্পর্কে এতক্ষণ ধরে তোমাদের বললাম। এছাড়া দ্বিতীয়তে রয়েছে মিজোরাম, তারপরে হিমাচল প্রদেশ রয়েছে। সিকিম গঠিত হয় 1975 সালে রাজধানী গ্যাংটক। আন্তর্জাতিক সীমানা 3টে দেশের সাথে রয়েছে, চীন, নেপাল এবং ভুটান। রাজ্যের সীমানা যদি দেখি, উত্তর আর উত্তর পূর্বাঞ্চলে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত, পূর্বে ভুটান, পশ্চিমে নেপাল এবং দক্ষিণে ভারতের অপর একটি রাজ্য পশ্চিমবঙ্গ। টোটাল 6টা জেলা, ইংরাজি সরকারি ভাষা। বিধানসভার 32টা আসন, রাজ্যসভার 1টা আসন, লোকসভার 1টা। হাইকোর্ট সিকিম হাইকোর্ট গ্যাংটক। প্রথম রাজ্যপাল বিবি লাল, বর্তমান রাজ্যপাল ওম প্রকাশ মাথুর। প্রথম মুখ্যমন্ত্রী কাজী লেন্দুপ দর্জি, বর্তমান মুখ্যমন্ত্রী প্রেম সিং তাওয়াং। স্টেট অ্যানিমাল রেড পান্ডা, স্টেট বার্ড ফিজেন্ট, স্টেট ট্রি রোডোডেন্ড্রন। নিম্নলিখিত কোন রাজ্য সরকার সম্প্রতি কারখানায় রাতের শিফটে মহিলাদের কাজ করার অনুমতি দিয়ে বিলটা অনুমোদন করেছে? এটা একটা করেছে অন্ধ্রপ্রদেশ রিসেন্টলি। অন্ধ্রপ্রদেশ সরকার শ্রম আইনে সংশোধন করে একটা নতুন বিধি পাস করেছে, যেটা মহিলাদের রাতের শিফটে কারখানায় কাজ করার অনুমতি দেয়। এরা ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948 অনুযায়ী সংশোধনী, যেখানে পূর্বে রাতের শিফটে মহিলাদের কাজের উপর নিষেধাজ্ঞা ছিল। মহিলাদের আর্থিক স্বাধীনতা আর কর্মসংস্থানের সুযোগ এটাতে বৃদ্ধি করছে। অ্যাকচুয়ালি উৎপাদনে মানে উৎপাদন শিল্পে মহিলাদের অংশগ্রহণ বাড়াচ্ছে। বিনিয়োগ আকর্ষণ এবং শিল্পায়নের মাধ্যমে রাজনীতির অর্থনীতিকে চাঙ্গা করছে। মহিলাদের কর্মসংস্থানের এর সাহায্যে সুযোগ বাড়বে, নারী কর্মীদের সমান সুযোগ নিশ্চিত হবে, রাতের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে, আর রাজ্যে বিনিয়োগ পরিবেশ আরও উন্নত হবে। অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1953 সালে। রাজধানী অমরাবতী। আন্তর্জাতিক কোনো সীমানা নেই। রাজ্যের সীমানা অন্ধ্রপ্রদেশের উত্তরে রয়েছে তেলেঙ্গানা, ছত্তিশগড়, দক্ষিণে তামিলনাড়ু, উত্তর পূর্বে উড়িষ্যা, পশ্চিমে কর্ণাটক এবং পূর্বে বঙ্গোপসাগর। টোটাল 26টা জেলা রয়েছে, সরকারি ভাষা তেলেগু। বিধানসভার 175টা আসন, রাজ্যসভার 11টা আসন, লোকসভার 25টা। অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট অমরাবতী। প্রথম রাজ্যপাল চন্দুলাল মাধবলাল ত্রিবেদী, বর্তমান রাজ্যপাল বিচারপতি এস আব্দুল নাজির। প্রথম মুখ্যমন্ত্রী টি প্রকাশম, বর্তমান মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। স্টেট অ্যানিমাল ব্ল্যাক বাক, স্টেট বার্ড রোজ রিংড প্যারাকিট, স্টেট ট্রি নিম। রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক, এখানটা ন্যাশনাল পার্ক রয়েছে। তাছাড়া শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক রয়েছে, পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক। নেক্সট, ভারতীয় জীবন বীমা কর্পোরেশনের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা, ইন্টারিম চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সতপাল ভান্নোকে নিযুক্ত করা হয়েছে। 7 সেপ্টেম্বর 2025 পর্যন্ত 3 মাসের জন্য নিযুক্ত হয়েছেন সতপাল ভান্ন সিদ্ধার্থ মহান্তির জায়গায়। এলআইসি প্রতিষ্ঠিত হয় 1956-তে। এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে।
চারজন ম্যানেজিং ডিরেক্টর রয়েছে আর দোরাইস্বামী, সতপাল ভার্ন, এম জগন্নাথ আর টেবলেস পান্ডে। এলআইসিতে চারজন ম্যানেজিং ডিরেক্টর, এর মধ্যে সতপাল ভার্নকে সিইওর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতি বছর বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস কবে পালিত হয়? 7 জুন। বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস 7 জুন প্রত্যেক বছর পালন করা হয়। এর উদ্দেশ্য জাতিসংঘের সদস্য দেশগুলোকে খাদ্য নিরাপত্তার মানটাকে অগ্রাধিকার দিতে, ভোক্তাদের খাদ্যবাহিত রোগ থেকে রক্ষা করার জন্য যৌথভাবে কাজ করতে উদ্বুদ্ধ করা। 2025-এর থিম ফুড সেফটি সায়েন্স ইন অ্যাকশন। পর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। অযোধ্যা রাম মন্দিরের কাছে সরয়ূ নদী প্রবাহিত হয়েছে। ভারত থেকে প্রথম মিস ইউনিভার্স শিরোপা জিতেছিলেন সুস্মিতা সেন। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, হর্ষচরিত কে রচনা করেন? প্যালিওন্টোলজি নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়ন? শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 9 জুন 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? 2025 ফরাসি ওপেন টুর্নামেন্টে মহিলা একক বিভাগে কে জিতেছে? কোকো গফ। 2025 সালে পবিত্র অমরনাথ যাত্রার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতীয় সেনাবাহিনী কোন অভিযান শুরু করেছে? অপারেশন শিবা। 2025 সালে মে মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? মোহাম্মদ ওয়াসিম। 2025 সালে মে মাসের আইসিসি মহিলাদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? ক্লো লেসলেই ট্রিয়ন। নিম্নলিখিতগুলির মধ্যে কাকে সম্প্রতি ডেটলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে মনোনীত করা হয়েছে? মহেন্দ্র সিং ধোনি। পরিবেশ সংরক্ষণের প্রচারের লক্ষ্যে নয়াদিল্লিতে কে একটি চারা রোপণ করেছিলেন এবং এক পের মাকে নাম 2.0 প্রচারণা শুরু করেছিলেন? ধর্মেন্দ্র প্রধান। টিভিএস মোটর কোম্পানির নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সুদর্শন ভেনু। সম্প্রতি বার্ষিক মেলা ক্ষীর ভবানী কোথায় ঐতিহ্যবাহী উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয়েছিল? তুলমুল্লা। ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এফএআই এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? শৈলেশ সি মেহতা। ইউকো ব্যাংকের নতুন চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সুমিত খান্ডেলওয়াল। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।